তো এটা হচ্ছে টপ কনভার্টারের যে সিলটা আছে, সেই টপ কনভার্টারের সিলটা এই জায়গায় থাকে, দেখতে পাচ্ছেন এই জায়গাটা থেকে সিলটা লাগানো থাকে। তো সিলটা। আসসালামু আলাইকুম, আমি নিয়ন, স্পিড অটো কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। রেগুলার তো বলে যে আমাদের পিছনে একটা গাড়ি আছে, তো এটা L200 গাড়ি, আপনারা সকলেই জানেন, দেখতেছেন। তো এই গাড়িটা হচ্ছে দেখা যায় যে গিয়ার বক্সের সমস্যা হয়েছে, আমাদের কাছে গিয়ার বক্সের একটা প্রবলেম নিয়ে আসছে। তো গিয়ার বক্সের প্রবলেম বলতে গেলে ফের আবার আমাদের ভুল হয়ে যাবে। এই বিষয়টা হলো গাড়ির যে গিয়ার বক্সের ম্যানুয়াল সিলটা আছে, সেই ম্যানুয়াল সিলটা নষ্ট হয়ে গেছে। তো আমরা অলরেডি গাড়িটা অ্যানালাইসিস করে হচ্ছে গাড়ির গিয়ার বক্সটা নামাইছি, দেখতে পাচ্ছেন গিয়ার বক্স এখানে নামানো আছে। তো এটা হচ্ছে টপ কনভার্টারের যে সিলটা আছে, সেই টপ কনভার্টারের সিলটা এই জায়গায় থাকে, দেখতে পাচ্ছেন এই জায়গাটা থেকে সিলটা লাগানো থাকে। তো সিলটা আপনাদেরকে দেখাইতে পারতেছি না, কারণ সিলটা আমরা হচ্ছে নিয়ে আসার জন্য স্যাম্পল হিসেবে পাঠানো হয়েছে বাংলা মোটরে। তো আর এই গাড়িগুলার বিশেষ করে মিশ্রবিশি যে গাড়িগুলো আছে, এই গাড়িগুলার পার্টস যদিও অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু কিছু কিছু পার্টস আছে, এই পার্টসগুলো কিন্তু অ্যাভেলেবেল না। আর সেই সাথে হচ্ছে এই গাড়ির হচ্ছে ডিস্কগুলা যে আছে, ব্রেকের ডিস্কগুলো একেবারে ক্ষয় হয়ে গেছে। ক্ষয় হয়ে যাওয়ার কারণে আমাদের হচ্ছে এগুলো চেঞ্জ করার প্রয়োজন হচ্ছে। তো আমরা এটা হচ্ছে কমপ্লিট অরিজিনাল যে ডিস্কগুলো পাওয়া যায়, সেই ব্র্যান্ড নিউ ডিস্কগুলো আমরা লাগাবো। যেহেতু এটা কোম্পানির গাড়ি, রিকন্ডিশন আমরা রিকোয়ারমেন্ট দিয়েছিলাম, কিন্তু ওনারা লাগাবে না, ওনারা হচ্ছে ব্র্যান্ড নিউ লাগাবে। L200 গাড়ি কিন্তু মার্কেটে অনেক, বেশিরভাগ এগুলো প্রজেক্টে চলে। তো যদিও আমরা হচ্ছে কোম্পানির কাজ খুবই কম করি, তারপরেও হচ্ছে কিছু কিছু কোম্পানি আছে যিনারা আমাদের সাথে কাজ করে কমফোর্ট ফিল করে, কিংবা আমরা ওনাদের সাথে কাজ করে কমফোর্ট ফিল করি, ওনাদের কাজগুলো করি। তো আপনারা এরকম গাড়ি অনেক পার্সোনাল কিছু কাস্টমার আছে কিংবা পার্সোনাল কিছু ইউজার আছেন আপনারা, তো অনেক সময় চিন্তা ভাবনা করেন যে গাড়িগুলা হচ্ছে আমরা কোথায় ঠিক করব, কিংবা সঠিক ভাবে আমরা পার্টসগুলো পাবো কিনা, সেই বিষয়গুলো নিয়ে আপনারা হচ্ছে অনেক সময় চিন্তা ভাবনা করেন। তো মিৎসুবিশির সকল ধরনের পার্টস কিন্তু আমরা সোর্সিং আছে আমাদের কাছে। যদি আপনাদের মিৎসুবিশির পার্টস প্রয়োজন হয় কিংবা গাড়ির সার্ভিসিং করতে চান, সেক্ষেত্রে আমাদের সাথে আপনারা কন্ট্যাক্টটা অবশ্যই করতে পারেন। এই গাড়িগুলোর হচ্ছে ডিজেল এবং অকটেন দুইটাকে হয়। তো দুইটা হওয়াতে হচ্ছে ডিজেল গাড়িগুলোর বিশেষ করে কিছু ফিল্টার আছে, সেই ফিল্টারগুলোর হচ্ছে সমস্যা বেশি হয়। আর ডিজেল গাড়িগুলো হচ্ছে বেশিরভাগ ইঞ্জিনগুলো থেকে কালো ধোঁয়া মারে। তো যে গাড়িগুলোতে আমরা হচ্ছে পাই, অনেক সময় রাস্তাঘাটে দেখতে পাই, যেহেতু এগুলো প্রজেক্টে চলে কিংবা সরকারি গাড়ি হয়, মেনটেনেন্সটা ওইভাবে করে হচ্ছে আমাদের করা হয় না। কিন্তু যদি আমরা দেখি যে একটা গাড়ির হচ্ছে বা পিছন থেকে কালো ধোঁয়া মারতেছে কিংবা সাদা ধোঁয়া মারতেছে, সেই সময় কিন্তু আমাদের হচ্ছে ডিজেল গাড়িগুলার বিশেষ করে হচ্ছে অনেকগুলো প্রবলেম থাকে। এর মধ্যে প্রবলেম এক নাম্বার থাকে ডিজেল ইঞ্জিনগুলার হচ্ছে হাই প্রেসার পাম্প থাকে, সেই হাই প্রেসার পাম্পটাতে কিন্তু হচ্ছে বেশিরভাগ ডিজেলটাতে ময়লা থাকার কারণে সেটার ময়লাটা চলে যায়। আর এটার যে ইঞ্জেক্টরগুলো আছে, সেই ইঞ্জেক্টরগুলোতে হচ্ছে অনেক সময় ময়লা চলে যায়, কারণ অনেকগুলো ফিল্টার দিয়ে হচ্ছে ডিজেলটা যায় গাড়ির ইঞ্জিনের জ্বালানোর জন্য। কিন্তু তারপর আমাদের হচ্ছে অনেক সময় দেখা যায় যে ইঞ্জিনের মধ্যে ময়লা চলে যায়, কিংবা ফিল্টারটাকে ওভারটেক করে ইঞ্জেক্টরে ময়লা চলে যায়, কিংবা হচ্ছে যে যে পাম্পটা আছে সেই পাম্পটাতে চলে যায়, হাই প্রেসার পাম্পটাতেও চলে যায়। তো এইগুলা কারণে হচ্ছে ইঞ্জিন থেকে পিছন দিয়ে সাইলেন্সারের হচ্ছে কালো ধোঁয়া বের হয়, অনেক সময় সাদা ধোঁয়া বের হয়। তো সাদা ধোঁয়া কালো ধোঁয়া কিন্তু দুইটাই খারাপ লক্ষণ, কারণ যদি অক্সিজেনের পরিমাণও কমে যায়, সেক্ষেত্রেও ধোঁয়ার পরিমাণটা কিন্তু বেড়ে যাবে। কারণ আপনার যে অয়েস্টেজ তেলটা আছে, সেই অয়েস্টেজ তেলটা যদি পুরাইতে না পারে, সেক্ষেত্রে আপনার কিন্তু গাড়িতে যে ক্যাটালিক কনভার্টারটা থাকে, সেই ক্যাটালিটিক কনভার্টারটা কিন্তু হচ্ছে নষ্ট হয়ে যাবে, কিংবা হচ্ছে ভিজে গেলে কিন্তু হচ্ছে তেলের কারণে যদি ভিজে যায়, সেক্ষেত্রে ক্যাটালিক কনভার্টার নষ্ট হয়ে যাবে। আর ডিজেল ইঞ্জিনের যদি ক্যাটালিক কনভার্টার নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার ডিজেল কিনে হচ্ছে পোষাইতে পারবেন না, অনেক পরিমাণের হচ্ছে ডিজেল খাওয়া শুরু করে দেয়, মাইলেজ একেবারে কমে যায়, যে মাইলেজ ছিল তার অর্ধেকে 3/1 চলে আসে। তো এই কারণে আপনারা যদি দেখেন যে গাড়ির পিছন দিয়ে কালো ধোঁয়া বের হচ্ছে কিংবা সাদা ধোঁয়া বের হচ্ছে, সবার প্রথমে আপনাদেরকে কিন্তু ওয়ার্কশপে নিয়ে যেতে হবে ডিজেল ইঞ্জিনগুলোর যদি এরকম সমস্যা হয়। আর অকটেন যে গাড়িগুলো আছে, সেই অকটেন গাড়িগুলোর হচ্ছে বেশিরভাগই ধোঁয়া বাইর হয়, শুধু রিং পিস্টন ক্ষয় হয়ে গেলে বেশিরভাগই ধোঁয়া বাইর, তাছাড়া কিন্তু খুব কম ধোঁয়াটা বের হয়। আর অক্সিজেন সেন্সরটা যে আছে, সেই অক্সিজেন সেন্সরের কারণে মাঝে মাঝে ধোঁয়া মারার একটা সম্ভাবনা আছে। তো এইগুলা বিষয় আপনারা একটু মাথায় রেখে গাড়ি চালাবেন, আর এখন একটু সাবধানে গাড়ি চালাবেন, কারণ হচ্ছে বিভিন্ন রকমের রাজনৈতিক একটা সমস্যা চলতেছে, বিভিন্ন জায়গায় গ্যাঞ্জাম হচ্ছে, চিন্তা ভাবনা করে গাড়িগুলা চালাবেন। আর রাস্তাঘাটও অনেক জায়গায় কাজ হচ্ছে, আবার অনেক রাস্তা ভালোভাবে কাজ হয়ে গেছে। তো কাজ হওয়ার কারণে রাস্তাগুলো হচ্ছে স্পিড অনেকটা বেড়ে যাচ্ছে আমাদের গাড়ির। এই বিষয়গুলো মাথায় রেখে গাড়ি আমরা চালাবো, তাহলে আমরা আশা করি ভালোভাবে গাড়ি চালাতে গাড়ি ভালো থাকবে এবং আমরা নিজেরাও ভালো থাকবো, কোনো রকমের যেন দুর্ঘটনার শিকার না হই। তো আশা করি আমাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল বাটন চাপতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখতেছেন, অবশ্যই পেজটিকে লাইক দিয়ে রাখুন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।